মাটি চুরির ঘটনা বিষ্ণুপুর মহকুমায়। দিন দুপুরে মাটি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাঁকুড়ার বিষ্ণুপুর বিধানসভা এলাকার মরার গ্রাম পঞ্চায়েতের দ্বাদশবাড়ি এলাকায় মাটি চুরির ঘটনায় উত্তেজনা ছড়ানোর পাশাপাশি হতবাক সকলেই। তৃণমূল কংগ্রেসের আমলে ত্রিপল থেকে ত্রাণ সব খাতেই হয়েছে চুরি, তা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু মাত্র মাস তিনেক হয়েছে বিজেপি সরকারের বঙ্গের বুকে এখন থেকেই বাড়ছে চুরি, ছিনতাই, ধর্ষণ সহ অনেক অসামাজিক কার্যকলাপ। গতকাল বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকে বিধায়িকার কথা শুনে নাকি আশাকর্মীর মৃত্যু হয়। ফলত রাজ্য জুড়ে কিসের শাসন চলছে? আইনের নাকি রাজনৈতিক নেতা নেতৃত্বদের বোঝাই যাচ্ছে না। তবে এই মাটি চুরি নাকি পেটের দায়ে করেছেন বলে উক্ত ট্রাক্টর মালিকের দাবি। তবে এক স্থানীয় এই মাটি চুরি হাতে নাতে পাকড়াও করেন এবং চালান দেখতে চাইলে তা নেই বলে উল্লেখ করেছেন ড্রাইভার। তবে শুধু মাটি ছিল না, উক্ত দুটি ট্রাক্টরে সঙ্গে ছিল বালি। কিন্তু কার মদতে এই চুরি হচ্ছে বা এদের মাথায় কার লম্বা হাত রয়েছে, এটাই এখন দেখার বিষয়। স্থানীয় সুখদেব ভৌমিক এটা নিয়ে আমাদের জানান গুরুত্বপূর্ণ তথ্য, শুনুন। হ্যাঁ, নমস্কার। আমি নিউজ 10 বাংলা থেকে বলছিলাম, ইনামুল ভূঁইয়া। আমি শুনলাম যে আপনাদের বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত মড়ার 1 নম্বর ক্যাম্পে দ্বাদশ দিঘি এলাকায় সেখানে নাকি মাটি চুরির অভিযোগ উঠেছে। না, এটা দ্বাদশ দিক নেই, দ্বাদশ বাড়ি। দ্বাদশ বাড়ি ঘটনা, তাই তো? মোড়ার গ্রাম পঞ্চায়েত, দ্বাদশ বাড়ি। এটা আচ্ছা, কি কি হয়েছিল এবং কি দেখেছিলেন যদি একটু বিস্তারিত বলেন। আমার কাছে একটা ফোন আসে যে এরকম ওই জায়গা থেকে দ্বাদশ বাড়ি থেকে দ্বাদশ বাড়ি সিমেন্ট ফ্যাক্টরির কাছ থেকে মাটি তোলা হচ্ছে। তো আমি যখনই আমার কাছে ফোন আসে আমি সেই জায়গাতে যাই, গিয়ে দেখি এরকম দুটো ট্রাক্টর লাগানো রয়েছে ওইখানে, আর মাটি লোড হচ্ছে। দিয়ে আমি তখন ওদের যারা লেবার ছিল, তারা যারা কর্মচারী ছিল, তাদেরকে আমি জিজ্ঞেস করি যে এরকম কার নির্দেশে ওরা মাটিটা তোলে। তখন ওরা যার ট্রাক্টর মালিক তার নাম হচ্ছে সানু রায়, তো বলে যে সে নির্দেশে মাটিটা তুলছে। দিয়ে আমি বললাম তাহলে তোমাদের মালিককে ফোনটা লাগাও, যে আমার সঙ্গে কথা বলো যে ওরা ওর কাছে চালান আছে কি নেই। সানু রায় যথারীতি বলে যে না, ওর কাছে কোনো রূপ চালান নেই। চালান দেখতে চেয়েছিলেন, তাই তো? হ্যাঁ, চালানটা আমরা দেখতে চেয়েছিলাম যে চালানটা কোনো লিগেলি মাটি তুলছে না, ইলিগেলি মাটি তুলছে। তো আমাদেরকে সিধাসিধি বলে যে না, এই ইয়ের কোনো চালান নেই, যে মাটিটা তুলছে এটা পুরো অবৈধ মাটি তুলছে। আচ্ছা, বিগত আগেও এরকম মাটি তুলেছে, যার কারণে ওকে পুলিশ অ্যারেস্টও করেছিল। আর ও এরকম দীর্ঘদিন ধরে এরকম কাজ চালিয়েই যায়, আগেও চালিয়েছে, এখনো চালাচ্ছে। আর আগেও আমাদের একটা আমলাই খাল বলে একটা জায়গা আছে আমাদের জুমনদের মৌজাতে, তো ওই আমলা খাল থেকে ও বালি মাটি মানে কন্টিনিউয়াসলি এরকম আগেও তুলেছে। আচ্ছা, আপনার এটা থেকে সত্যি মনে হয় যে পেটের দায়ে কিন্তু এটা করছে, এটা কি মনে হয়? না, এটা পেটের দায় না, কারণ পেটের দায় হলে সে নিশ্চয়ই এইভাবে চুরি করতো না। পেটের দায় হলে সে তো সরকারি ভাবে চালান কাটিয়ে পরে সে নিজের ব্যবসা চালাতো। ঠিক, এটা সম্পর্কে কি বিষ্ণুপুর প্রশাসনকে জানানো হয়েছে? কাকে কাকে জানিয়েছেন যদি একটু বলেন। আমি এসডিপিও ম্যাডামকে ফুটেজ গুলো পাঠিয়েছি, এবং বিএল অ্যান্ড এলআরও অফিসেও আমি ভিডিওটি যা আমি লোকেশন ট্যাগিং করে যে ছবিগুলো তুলেছিলাম সেগুলো আমি পাঠিয়েছি। আচ্ছা, তারা কি বললেন? তারা বলেছেন, তারা এসডিপিও ম্যাম ওখানে টিম পাঠিয়েছিলেন, তো দেখে এসেছেন ওনারা যে ওখানে সত্যি এরকম পরিস্থিতি হয়েছে বলে। তো আশ্বাস দেয় যে যারা অপরাধী তাদেরকে ছাড়া হবে না। আচ্ছা, এখন কি চাইছেন একজন সাধারণ মানুষ হিসেবে, আপনি কি চাইছেন এখন? আমি সাধারণ মানুষ হিসেবে চাই যে এইসব অনৈতিক কাজ বন্ধ হোক, এবং যেভাবে সরকার যেভাবে আর কি সরকারি চালান দিয়ে পরে যেরকম ভাবে কাজ করা উচিত সেইভাবে মানুষ কাজ করুক। আপনার নাম? আমার নাম সুখদেব ভৌমিক, জুমনগঞ্জ কলোনি আমার বাড়ি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে নিউজ 10 বাংলার তরফ থেকে। এরপর আমরা বাঁকুড়ার জেলার কংগ্রেস নেতা উজ্জ্বল চন্দ্রকে এই বিষয়ে প্রশ্ন করতেই তিনিও পাল্টা প্রশ্ন করে বসেন। চলুন বিষ্ণুপুর আদালতের আইনজীবী ও বাঁকুড়া জেলা কংগ্রেস নেতা উজ্জ্বল চন্দ্র কি বলেন, শুনুন। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। হ্যালো, হ্যাঁ নমস্কার, নিউজ 10 বাংলা থেকে বলছিলাম। একদম স্যার, নমস্কার, বলুন। যে বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত মড়ার 1 নম্বর ক্যাম্পের দ্বাদশ দিঘি এলাকায় মাটি চুরির ঘটনা ঘটেছে। বারবার আমরা
বাইটও নিয়েছি এই মাটি চুরি নিয়ে। আমরা হুম। সচরাচর বিজেপির আমলেও দেখতে পাচ্ছি এবং তৃণমূলের আমলেও আমরা কিন্তু দেখেছি এই মাটি চুরির ঘটনা। কি বলবেন এই বিষয়ে? দুটো জিনিস, প্রথম কথা হচ্ছে মাটি চুরি হচ্ছে, আপনারা কি রয়্যালটির কাগজ দেখতে চেয়েছেন? হ্যাঁ, চেয়েছিলাম। দেখিয়েছিলেন? না, কোনো বলছে পেট চালাতে হবে, তার কারণেই আমাদের এই চুরি করা। রয়্যালটির কাগজ ওনারা দেখাতে পারেননি, তাই তো? হ্যাঁ, তাহলে তার পরবর্তীকালীন এই রিপোর্টিং আপনারা কি থানায় আইসি বিষ্ণুপুরকে করেছিলেন? হ্যাঁ, রিপোর্ট করা হয়েছে। রিপোর্ট করা হয়েছে, আইসি বিষ্ণুপুর দেখবেন, যদি রয়্যালটির কাগজ না থাকে তাহলে নিশ্চয়ই একটি স্বচ্ছ প্রশাসন হিসাবে আইসি বিষ্ণুপুরের উচিত ওই ট্রাক্টর এবং তার যিনি ড্রাইভার এবং যাদের প্ররোচনায় এই জিনিস হচ্ছিল, যে ড্রাইভার সে তো গরিব মানুষ, সে তো তার পেট চালাবার জন্য করছে, একদম। কিন্তু এটাকে যারা পেশা করে অট্টালিকার পর অট্টালিকা তৈরি করছে এবং যারা বিগত দিনে তৃণমূলের সময়ও অট্টালিকা তৈরি করেছে, আজও তারা এই বিজেপির সময়তেও যদি করে থাকে, তাহলে প্রশাসনকে আশা করব যে দলীয় ভাবমূর্তি থেকে বেরিয়ে এসে প্রশাসন তার নিজের কাজ করবেন এবং এর পিছনে যারা আছেন ল্যান্ড মাফিয়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবং যেই ব্যক্তির সম্পর্কে এই অভিযোগ যে মালিক ট্রাক্টরের, এর আগেও গ্রেপ্তার হয়েছেন উনি, তবুও কিন্তু ছাড়তে পারেননি এই কাজ। তাহলে কি এখন ট্রাক্টর মালিকের ব্যাপারটা আমি বলি, ট্রাক্টর মালিক হচ্ছেন একজন যিনি ইএমআই দিয়ে ট্রাক্টর কিনেছেন, পেটের দায়ে তিনিও যেমন ড্রাইভার পেটের দায়ে করছে, ট্রাক্টর মালিকও সেরকম পেটের দায়ে করছে, কিন্তু এই জিনিসটাকে প্রশ্রয় দিচ্ছে কোন ব্লক নেতৃত্ব বা কোন মন্ডল নেতৃত্ব? আমরা জানতাম তৃণমূলের সময়তে কোনো বিধায়ক বা ব্লক নেতৃত্বের মদতে এইসব হচ্ছিল, এখন কি তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে আজকে বিজেপির দিনেও কোনো বিধায়ক বা মন্ডল সভাপতি তাদের নেতৃত্বে এইসব হচ্ছে? কেন পুলিশ প্রশাসন এর ভিতরে কে আছে সেটাকে নিয়ে তদন্ত করছেন না? ঠিক। এটা প্রশ্ন থাকবে এবং আশা করি একজন স্বচ্ছ মিডিয়া হিসাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই প্রশ্ন সরকারের কাছে থাকবে, স্থানীয় বিধায়কের কাছে থাকবে যে এখানেতে আপনাদের তো এত বিপুল ভোটে আপনারা বিজয়ী হয়েছেন, আপনাদের বিরাট মেশিনারি আছে, প্রশাসনের যদি মনে হচ্ছে যে প্রশাসন মেশিনারি কাজ করছে না, আপনাদের দলীয় মেশিনারি কি বলছে যে এর পিছনে কে আছে? একদম। যদি তার বিরুদ্ধে এসব জানা সত্ত্বেও যদি আপনি চুপ আছেন, তার মানে ধরে নিতে হবে যে এ আপনার মদতে হচ্ছে। ঠিক। আদারওয়াইজ আপনি বার করুন, আপনার উপরে তো বিষ্ণুপুরের সাধারণ মানুষ ভরসা রেখেছে, তাহলে এটা আপনার দায়িত্বের মধ্যেও পড়ে, যেমন আইসি বিষ্ণুপুরের দায়িত্বের মধ্যে পড়ে ঠিক সেরকম এটা বিধায়িকার দায়িত্বের মধ্যেও পড়ে এবং টোটাল ব্লক প্রশাসন ডিএম আপ টু ডিএম টু বিডিও বিএলআরও টু আইসি, এটা প্রত্যেকের দায়িত্ব প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা। অনেক ধন্যবাদ আপনাকে নিউজ 10 বাংলার তরফ থেকে। নমস্কার নেবেন।